আপনি হয়তো দেখেন, কিন্তু আমি দেখেছি যে হারাধন বাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই আরেকখানা খালি বাড়ি আছে। আসামি সেখানেই মূর্তিটা ভাঙলো না কেন? সে কেবল কিন্তু মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে ততই কিন্তু বিপদের সম্ভাবনা বাড়বে। তবু কেন সে মূর্তি ভাঙবার প্রথম সুযোগ গ্রহণ করেনি, একবার ভেবে দেখেছেন? ওপরের দিকে তাকান, ওপরে তাকালেই সবটা বুঝতে পারবে। আগের খালি বাড়িটায় আলো ছিল না, কিন্তু এখানে আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে কিন্তু রাজি নয়, মূর্তির ভাঙার টুকরোগুলো ভালো করে সচক্ষে দেখতে চায়। নমস্কার, আমি অভিষেক। এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন যে পাগলের মতো হঠাৎ কি প্রলাপ বকছি। না, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা আরেকটি নতুন গল্প নিয়ে আসছি। গল্পটির নাম মূর্তির ময়নাতদন্ত। স্বাধীনতার দিন 15ই আগস্ট ঠিক রাত 8টায় থাকছে প্রিমিয়ার। সকলে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং সকলকে জানাই অগ্রিম ধন্যবাদ। আর হ্যাঁ, সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর আমাদের গল্পগুলি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।